আজকে শুক্রবারের দিন, দেখি কোথায় যাওয়া যায় এ বলে আমরা বের হলাম। যেই কারণে আমরা অলরেডি রিক্সায় উঠে পড়ছি। রিক্সাতে আমরা যাচ্ছি নবীনগর। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা নবীনগর পৌঁছে যাব। দর্শক, এইমাত্র আমরা চলে আসলাম নবীনগরের যেটা গেট, 2 নম্বর গেট হবে হয়তো, যে গেটে ঢুকতে অলরেডি আমরা ঢুকে পড়ছি। ঢোকার পর আমরা অলরেডি চিত্তিসৌধের দিকে আগানোর পর ধরেন যে কিছু দূর যাওয়ার পরে আপনার ভাবিকে গেটের সামনে অবশ্য মাথায় যে দেওয়ার ফুল আছে ওই ফুলটা কিনে দেওয়ার কথা বলছিলাম। তো সামনে যে দেখতেই পাচ্ছেন আপনার, এই ফুলটা দেখেই চিত্তিসৌধের ভিতরে দেখে এখন তো বায়না ধরছে যে এই ফুলটা নেবে। তখন আমি বললাম যে ঠিক আছে তুমি নাও। আপনার ভাবি অবশ্য দাম দর করে ফুলটা প্রায় 80 টাকায় চাইছিল, সেই ফুল 50 টাকায় দিল লাস্টে। 50 টাকাতে আপনার ভাবি ফুলটা নিল। নিয়ে আপনার ভাবি এখন সেই পোজপাস নিচ্ছিল, ফুলটা একবার মাথায় দিচ্ছে, একবার হাতে দেখছে। 100 টাকার নোট দিলাম, 100 টাকার নোট খরচা হয় না, পরে খরচা টাকা আছে নাকি পরে দেখলাম, মানিব্যাগে দেখে খরচা টাকা ছিল, সেটা পরে দিলাম। দেওয়ার পর আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করছি। সামনে আগাইতে সময় আপনার ভাবি এখন ফোনটা নিবে, এরকম আমার সঙ্গে তাল বাহানা করছে যে ফোনটা আমাকে দাও, আমি দেখবো, আমি একটু ভিডিও করব। ফোন তুমি পাইলে যে আমাকে ফোন দিতেই চাও না। তো আমি তখন আপনার ভাবিকে বললাম ঠিক আছে তাহলে, এই বলে আমি আবার আশেপাশে একটু পোজপাস নিচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে আপনার ভাবির আর ধৈর্য হচ্ছে না, ফোনটা নেবে। পরে আপনার ভাবিকে যে ফোনটা দিলাম, দেখেন আপনার ভাবি এখন কি পোজপাস নেয়। আমি তো অসহায়ের মতন আপনার ভাবির পিছন ঘুরছি। আপনার ভাবি ফুল নিয়ে মাথায় দিয়ে মোবাইল হাতে এনে দেখেন কি হাসি খুশি। মনে হয় যে ও যেন মানে এখনো বিয়ে শাদি করে নাই, নতুন বয়ফ্রেন্ড নিয়ে বেড়াইতে আইছে। এমনভাবে আমাকে পিছন বডিগার্ডের মতন ঘোরাচ্ছে। দেখছেন পোজপাস কেমন। পরে যাই হোক, ফোনটা আমি আবার নিলাম, নিয়ে এই যে মাঝখানে যে একটা ঝর্ণার মতন একটা উঠে এটা একটু ভিডিও করলাম। পরে সামনের দিকে আগাচ্ছিলাম, হঠাৎ করে দেখি সব ভার্সিটি পোলাপান যারা থাকে আপনার ভাবির হাত ধরে বললাম কি হয়েছে। পর বলছে কান্নাকাটি শুরু করছে আপনার ভাবি, যে আমার হাতে যে কি আঁকায় দিছে। আমি তো বুঝতে পারছি এটা আঁকায় দেয় কেন। তারপর যাই হোক, ওখানে আরও আমার 200 টাকা চাইছিল, 100 টাকার উপর দিয়ে বেঁচে গেছে, 100 টাকা চলে গেল। পরে আমি সামনের দিকে আগাইলাম, আগানোর পর দেখি যে এখানে পানি দেখে একটু ভিডিও করলাম, কারণ পানি আমার অনেক ভালো লাগে। আর ওই স্মৃতিসৌধের পাশের পানিটা অনেক ভালো লাগছিল। সামনে আগাইতে হঠাৎ করে একটা আমরা দেখতে পাইছিলাম, আমলাটা আমি রেখে চলে গেছিলাম। আমরা খাবো, আপনার ভাবি মানে আমারও খাওয়ার ইচ্ছে ছিল, দূরে থেকে বলছিলাম যে আমরা খাবো। তা আমি আর খেয়াল ছিল না, কাছে এসে পরে চলে যাইতে লাগছিলাম। পরে আপনার ভাবি ডাক দিল, আমরা খাইতে চাইলাম। পরে একটা আমরা 10 টাকা পিস কিনে আমরা খাইলাম। আমরা মানুষ অবশ্য 3 জন ছিলাম, আমার এক বড় ভাইও ছিল। তার জন্য অবশ্য আমরা ফানি করে খুব মজা করে পিক উঠাইতে পারছিলাম না। তারপর যতটুকু উঠাইছি এই যথেষ্ট। পরে আমরাটা খাইলাম, ওখানে দাঁড়াই থেকে খাইলাম। খাওয়ার পর আপনার ভাবির তো খাওয়া সাথে হয়ে গেছে, আমার খাওয়া হয়নি। আমি হাতে করে নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করছিলাম। আপনার ভাবিকে বললাম যে চলো আমরা সামনের দিকে আগাই। স্মৃতিসৌধ যখন দেখতেছি অনেক বড় এরিয়া, অবশ্যই ঘুরে দেখতে হবে। পরে এই বলে আমরা সামনের দিকে আগাচ্ছি আর আমি ছবি উঠাচ্ছি। পরে হাঁটা অবস্থায় আস্তে আস্তে এই পানিগুলো, মাঝখানে যে পানি আছে শীতের সামনে, পানিগুলো আমার দেখতে অনেক ভালো লাগে। তো আপনার ভাবিকে অবশ্যই বললাম যে এই জায়গায় তুমি বসো, আমি কিছু তোমার পিক উঠাই। কিন্তু মানুষের ভিড়ে ওখানে মানুষ ছিল, বসার মতন কোনো স্কোপ ছিল না। তাই আমার ভাই বললো না এই পাশে থাক, দরকার নেই, অনেক মানুষের ভিড়, আমরা ওই সাইডে যাই। তারপর আমরা ঘুরে আবার অপর সাইডে যাওয়ার চেষ্টা করলাম। যাওয়ার পরে আপনার ভাবি স্লো মোশনে হাঁটার চেষ্টা করছে, যে হাঁটার একটু ভাব নিল। পরে হাঁটা যখন শেষ হয়ে গেল আর অন্য কোনো স্টাইল খুঁজে পাচ্ছিল না, ঠিক তখনই প্রায় স্মৃতিসৌধের কাছাকাছি যে তারপর স্মৃতিসৌধের সব কিছু দেখে আমরা অপর সাইড দিয়ে আরেক সাইডে যাওয়ার চেষ্টা করছি। হঠাৎ সময় ফুচকা দোকান দেখতে পাই, এখন বায়না ধরছে যে ফুচকা খাবে। না দিয়ে আর পারলাম না। আমার তো প্রচণ্ড রাগ যে যখন ওই যে হাতে ওইটা আঁকায় দিছিল, কী করবো।
তারপর বউ হয় ওখানে, বউয়েরও তো যেহেতু দোষ নেই, আপনার ভাবিরও দোষ নেই, কিছু বললাম না। ফুচকা আবার খাওয়াইলাম, এক প্লেট ফুচকা 30 টাকা নিল অবশ্য। তো আমার অতটা খারাপ তখন লাগেনি, সাশ্রয়ী পাইছি ফুচকা। তো আমিও একটা খাইলাম, ও মানে 4-5টাই খাইলো। সবসময় আপনার ভাবি বেশি খায় অবশ্য। খাওয়ার পর আমরা আবার প্রায় পিছন দিকে মানে স্মৃতিসৌধের না দিকে গিয়ে আমরা অপর সাইডে গেটের দিকে আসার চেষ্টা করছি, কারণ এখন প্রায় সবাইকে স্মৃতিসৌধে এই দিক থেকে বের করে দিচ্ছে বাঁশির ফু দেখে। আমিও আর কাছে যাই কিছু জানতে চাইলাম না, না জানতে চেয়ে আমরা গেটের দিকে জন্য রওনা দিলাম। প্রায় গেটের কাছাকাছি যখন চলে আসছি, এসে এখন আর কি ঘুরবো, কোথাও বসেও না, অবশ্যই গেছি এক ঘন্টার মতন ঘোরাঘুরি করছি। গিয়ে হালকা দু একটা জিনিস খাইলাম, এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে ঘোরাফেরা করে আমরা চলে আসলাম। কোথাও বসে নাই, কোনো গল্প গুজবও করে নাই, কারণ লেট করে এমনি আমরা গেছি। সকালে গেলে হয়তো আমরা সিনেমা দেখতে চাইছিলাম, তুফান সিনেমা হচ্ছিল। তো আমরা আগামী দিনে হয়তো যাব, আল্লাহ পাক বাঁচা রাখলে সোমবারের দিকে নিয়ত করছি। পরে গেটের কাছে আসলাম, এসে আমি একটু পোস্ট নেওয়ার চেষ্টা করি। ওঠানো শেষ হলো, ছবি ওঠানো শেষে আমরা বাসার দিকে রওনা দিলাম।